কিছুদিন থেকে সামাজিক মাধ্যমে দেখতে পারলাম যে বিজয় মালাকারের নিয়ে মানে বদনাম করার চেষ্টা চলে। দুই দিন পর পর মানে এক একটা মানে তারা ইস্যু নিয়ে আয়। কয়দিন আগে আইলো যে আমরা ভূমিপুত্র চাই, তারপরে আইলো কিতা আমরা শিক্ষিত চাই, তারপরে এখন আইলো কিতা যে বাংলাদেশি আর স্বদেশি নানি। তো আমি আপনারা স্পষ্ট করিয়া দিলাই, হাতো গোনা কয়েকজন আসুন তারা তারা নিজের ব্যক্তিগত স্বার্থে আঘাত পড়ছে দেখিয়া তারা বিজয় মালাকাররে বদনাম করার চেষ্টা করা, বিজয় মালাকাররে অপমান করার চেষ্টা করা। আপনারা তো জানাই আছে যে ভালা মানুষের স্থান নাই, ভালা মানুষের ভাত নাই। যেমন দুই একজন মানুষে দিয়া আপনারা উদাহরণ দিলাম। যেমন ধরুন লাল বাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী আসলা, তাই কিরকম প্রধানমন্ত্রী আসলা, তান্ডে দেশ থেকে হটানো হয়ে গেছে, তান্ডে শেষ করা হয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল তাই কিরকম মানুষ আসলা, তান্ডেও রাস্তার ঘাটা তান্ডে সরানি হয়ে গেছিল। তো ঠিক রামকৃষ্ণনগর সমষ্টির মধ্যে বিজয় মালাকার বিধায়ক হওয়ার পরে যতটুকু উন্নয়ন হয়েছে আমার মনে হয় না এর আগে কোনো বিধায়কে অতটুকু উন্নয়ন করতে পারছে। তো ওইগুলো দেখিয়া মানুষে সহ্য করতে পারে না, কেননা দেখে তো তার লজ্জা পার। ওই কারণে তারা স্যার যে কীভাবে তারে আমরা ফালাইতাম, তারে ফালাইও আমরা গদ্দি দখল করতাম, করি আমরা হরির লুট খাইতাম, আমরা খাইতাম, আর কিচ্ছু না। আর কইরাম তো রামকৃষ্ণনগর সমষ্টির জনগণ বিজয় মালাকারর লগে আসইন, বিজয় মালাকারর সঙ্গে আসইন। তো ওটার লেগিয়া আপনারা বিভ্রান্ত হইবা না। কয়েকজন মসজিদ হাতে গোনা 20-30 জন তারা আছে, তারা স্যার কিতা মানে সামাজিক মাধ্যমে দিয়া মানুষরে বিভ্রান্ত করিয়া মানুষের মনটা নষ্ট করে দিত, আর কিচ্ছু না। বিজয় মালাকারের মতো যে বিধায়ক আমরা পাইছি নানি, আমরা ভাগ্যের ফলে পাইছি। বিজয় মালাকার যদি লোভী হতেন, বিজয় মালাকার যদি স্বার্থপর হতেন, তাহলে উনি মেডিকেল না নিয়ে মন্ত্রিত্ব নিতে পারতেন। মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি কিন্তু বিজয় মালাকারকে বারবার বলেছিলেন যে তোমার মন্ত্রী লাগে না, তোমার মেডিকেল কলেজ লাগে। উনি বললেন যতবার আমি বলেছি ততবার বিজয় মালাকার বলল আমার মেডিকেল লাগে, আমার মন্ত্রী লাগে না। কিন্তু বিজয় মালাকারকে এখানে আমার ভাল লাগে দেখে মইটা 2 বছর ঘুরিছে তো বলুন উনি ভালো যদি না হতেন, উনি যদি নিঃস্বার্থপর না হতেন, তাহলে উনি মেডিকেল না চেয়ে উনি মিনিস্টার মন্ত্রী চেয়ে নিতেন। তো বলছি রামকৃষ্ণনগর সমষ্টির জনগণ ওনার পাশে আছে। তো আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা বিজয় মালাকারের পাশে থাকুন এবং বিজয় মালাকারকে সাপোর্ট করে যান। আর এই ভিডিও এত বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই জান।